আজকে আসলাম ফ্ল্যাট দেখতে। ঢাকা শহরে এমন একটা জায়গায় আমরা ফ্ল্যাট দেখছি যেটা কিনা আমরা নিচ্ছি ইউটিউব ইনকামের টাকায়। কিভাবে কি সব কিছু বিস্তারিত শেয়ার করব আজকের এই ভিডিওতে। আমাদের এই ফ্ল্যাটে কয়টা রুম থাকছে বা কত টাকায় নিচ্ছি এগুলো সমস্ত কিছু বলবো আপনাদের সাথে, যেহেতু আপনাদের জন্যই আজকে আমি এই জায়গায়। তো সকালে গিয়েছি আম্মুর বাসায়, যাওয়ার পরে ওখানে খেয়েছিলাম হচ্ছে ডিম ভুনা, ভাত, আরও কী জানি ছিল তরকারি, সেটা আমার এখন খেয়াল নেই। তো যাই হোক, আমি এখন বের হয়ে যাচ্ছি বাসা থেকে। আমার বাসা দোতলায়, আর আমি সবসময় পছন্দ করি দোতলা কি তিনতলায় থাকতে, এর উপরে আমার ভালো লাগে না। আর এখন তো আরও ভালো লাগে না, যেহেতু ভূমিকম্প হয়ে গিয়েছে মাঝে, আপনারা জানেন। তো ভূমিকম্পর জন্য এখন আমি 7-8 তলা, এটা আমি একদমই পছন্দ করছি না যাওয়ার জন্য। তো আজকে আমরা যে ফ্ল্যাটটা দেখতে যাব এটা হচ্ছে 4 তলায়। তো 3-4 তলা ঠিক আছে, মানা যায়, এর উপরে আমার খুব ভয় হচ্ছে, আমি নিতে চাচ্ছি না। তো চলেন কোথায় যাচ্ছি এবং আপনাদের সাথে পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো। এইখানে সাথে কিন্তু আজকে আমার যাচ্ছে আম্মু, বোন, আমার হাজব্যান্ড, আমি। তো সবাই যাচ্ছি দেখার জন্য, যেহেতু একটা জিনিস নিব তার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেওয়া উচিত, তাই না? ঢাকা শহরে আসলে এরকম ফ্ল্যাট বেচা কেনা, জায়গা বেচা কেনায় প্রচুর প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। তো ওই কারণে ভয় লাগে ভাই। আমরা ছোট্টখাট্টো মানুষ, অল্প অল্প করে টাকা জমিয়ে কিনা একটা স্বপ্ন দেখি। তো সেটা যদি ভুল মানুষের হাতে পড়ে, আল্লাহ না করুক, তখন কিন্তু সবটা শেষ হয়ে যায়। তো এই কারণে ভয় হয় আসলে একটা কাজ করতে যাওয়ার আগে। আমি খুব ভেবে চিন্তে নেই, যেটা কপালে আছে সেটা তো অবশ্যই হবে, কিন্তু তারপর সতর্কতা অবলম্বন করা দরকার। তো এই যে আমরা চাইলে আমার হুট করে নিলাম তা কিন্তু হয় না। আমরা এখানে আসছি, তো আমাদের এই ফ্ল্যাটের উপরের তলায় হচ্ছে আমার এক পরিচিত আন্টি থাকে। আন্টি এবং আমার ফ্রেন্ড দুইটাই বলা চলে। তার সাথে আমাদের প্রায় আজ থেকে 10 বছরের সম্পর্ক। তো ওনারা হচ্ছে এখানে বর্তমানে রয়েছে। আজকে তাদের বাসায় আমরা গিয়েছি। তো আমি হচ্ছে আন্টির ফ্ল্যাটটাই ঘুরে দেখাচ্ছি, সেমটা নাকি নিচের তলায় রয়েছে, মানে সেমভাবে এখানে হচ্ছে আছে 4টা বেডরুম। 4 রুমে কিন্তু 4টা অ্যাটাচড বাথরুম রয়েছে। একটা হচ্ছে কমন বাথরুম, আর 3টা হচ্ছে অ্যাটাচড রয়েছে। আর 4 রুমের সাথে হচ্ছে 4টা ব্যালকনি রয়েছে, একটা ডাইনিং, একটা ড্রয়িং রয়েছে। ডাইনিং রুমটা বেশ বড়, মানে ফুটবল খেলার মাঠ বলা যায়, যেমনটা আমি সবসময় চেয়েছি, খোলামেলা। তো ভীষণ ভালো লেগেছে, আলো বাতাস সব রুমেই রয়েছে। এবং রান্নাঘরটাও কিন্তু বেশ বড়। এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যার বাসায় এসেছি, মানে আমার আন্টি। তো যাই হোক, ওনাদের বাসায় আমি তো ঘুরে দেখছি আগে, আর আমার হাজব্যান্ড রয়েছে নিচে। তো এইখানে সব কিছুই দেখছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। এরকম আসলে প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় স্বপ্ন। আমি ছোট থেকে বড় হয়েছি এই ঢাকা শহরে, তো আমার আসলে গ্রাম খুব ভালো লাগে, গ্রামকে আমি খুব ভালোবাসি। কিন্তু ওই যে ঢাকা শহরে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো পার্মানেন্টভাবে ঢাকা থাকবো কি থাকবো না সেটা তো পরের বিষয়। ভিডিওতে এখন জানেন আমাকে ভেবেচিন্তে কথা বলতে হয়, কেন জানেন? কেননা এটা নিয়েও পরে আবার অনেক আলোচনা হয়। ভাই, কি তোমাদের সমস্যা? মানে এগুলো আমার আত্মীয় স্বজনের উদ্দেশ্য করে বলতেছি। এরা হচ্ছে মুখোশধারী, তো আমার ভিডিও দেখেই হচ্ছে গোয়েন্দাগিরি করার জন্য। আমি ফ্ল্যাট নেওয়ার কথা উঠলি রে ভাই, এরা আমার নামে যা যা শুরু করে। মাঝে মধ্যে আমি আমার হাজব্যান্ড হাসি যে আমি তোমাদের টাকায় খেয়ে পরে তো ফ্ল্যাট কিনছি না, তাই না? যেটা করছি নিজের যোগ্যতা। আমি ছোট্ট একটা মানুষ, যতটুকু আমি চেষ্টা করছি এটাই তারা সহ্য করতে পারছে না। তবে একটা জিনিস খুবই ভালো লাগে, তোমরা আমাকে নিয়ে এত যে ভাবো, আমি তোমাদের নিয়ে চিন্তা করারও সময় পাই না। কেননা আমি এত ব্যস্ত থাকি, এত কাজ করি, আমার কাউকে নিয়ে চিন্তা করার সেই সময়টা নাই। একটা কথা সবারই মাথায় রাখা উচিত, কেউ কাউকে হিংসা করলে বা কেউ চাইলে কাউকে নিচে নামাতে পারে না, যদি না আল্লাহ না চায়। তো তোমরা যা খুশি করতে পারো, যা খুশি বলতে পারো, আই ডোন্ট কেয়ার। কেননা আমি এগুলোতে পাত্তাই দেই না। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি জানি তুমি ভিডিওটা দেখবে, তোমার যদি ইচ্ছা হয় যত খুশি বদনাম করো। আমার দর্শকদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ তোমরা কেউ খারাপ মনে করো না। আমি তোমাদেরকে বলিনি, এটা বলেছি আমার এক সোকল কাছের আত্মীয়র উদ্দেশ্যে। ভাই 2টা মিনিট নষ্ট করলাম তাদের কথা বলে। যাই হোক, তো ফ্ল্যাটটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। এই ফ্ল্যাটটা কিন্তু $1.5 কোটি টাকা, আপনাদেরকে বলেই দিলাম। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা দেখতেছি। বললাম না যে হুট করে আমরা কিনে নিচ্ছি না, কেননা এখানে অনেক স্ক্যাম থাকে। তবে সামনে যে সিদ্ধান্তটা নেব ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই জানাবো। আর হ্যাঁ, যদি কিনি তাহলে সম্পূর্ণ তো আর ইউটিউবের টাকায় হবে না, কেননা আমি তো কোটি কোটি টাকা ইনকাম করছি না। তবে হ্যাঁ, যা ইনকাম
ইনকাম করছি আলহামদুলিল্লাহ। গত 1 বছরে আমার ইনকামটা তুলনামূলক আগের 2 বছরের থেকে অনেকটাই বেশি। তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। মাসে যেহেতু 1,20,000 টাকা ইউটিউব থেকে আসে, তো সেটার অনেকটা টাকাই কিন্তু আমরা ফ্ল্যাট কিনতে দিব। আর যেহেতু আমার হাজব্যান্ড আগে প্রবাসী ছিল, তো তারও তো টাকা থাকবে, তাই না? আমার একার দ্বারা তো আর সম্ভব না। কিছুদিন আগে নিজের নামে এক টুকরো জমি কিনেছিলাম, তো সেখানেও আমার অনেকটা টাকা চলে গিয়েছে। তো কোথায় কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার না করলেও আমি যে জমিটা কিনেছিলাম সেটা আপনাদেরকে বলেছি, কিন্তু খুবই শীঘ্রই আমি আপনাদেরকে জানাবো আমি জমিটা কোথায় নিয়েছি বা বিস্তারিত কিন্তু, এবং রেজিস্ট্রেশন সব কিছু আমি ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। আমার জমি কিনেছি যে আমি সম্পূর্ণ নিজের ইউটিউব ইনকামের টাকা দিয়ে কিনেছি। আমাদের মেয়েদের একটা বাড়ি হওয়া খুবই গুরুত্বপূর্ণ। স্বামীর বাড়ি আমরা থাকি, এরপরে বাবার বাড়িতে, নিজেদের বাড়ি বলতে হয় না। তো আমি সেখান থেকে চিন্তা ভাবনা করেছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর ইউটিউব থেকে যে আমরা ইনকাম করছি আলহামদুলিল্লাহ, এটা আসলে আমাদের মেয়েদের জন্য ঘরে বসে ইনকাম করাটা অনেক বড় একটা পাওয়া। আমি বলবো আমার মতো যেসব মেয়েরা ঘরে বসে থাকেন তাদের জন্য এই ইউটিউব একটা খুব ভালো প্ল্যাটফর্ম। আমাকে দেখেন ঘরের কাজ, রান্নাবান্নার ভিডিও শেয়ার করে আমি আলহামদুলিল্লাহ লাখ টাকা ইনকাম করছি। এটা কিন্তু খুব সহজ বলা যায়, আবার কিছু না জানলে অনেক কঠিন। ইউটিউবে আপনি তখনই ইনকাম করতে পারবেন যখন আপনি ইউটিউব সম্পর্কে সকল গাইডলাইন সম্পর্কে ধারণা থাকবে। আপনি যখন জানবেন যে কিভাবে কাজ করতে হয়, তখন আপনার জন্য ইনকাম করাটা সহজ হয়ে যাবে। আমাকে দেখেন একটা সময় যারা আমাকে গুরুত্ব দিত না, অবহেলা করতো, আমি অনেক কষ্ট পেয়েছি অনেকের কাছ থেকে। সেসব ভুলে গিয়ে আমি কিন্তু উঠে দাঁড়িয়েছি, নিজে পরিশ্রম করেছি, নিজে কাজ করেছি, নিজে ইনকাম করছি। আমি আমার অনেক স্বপ্ন পূরণ করতে পেরেছি এই ইউটিউব ইনকামের টাকা দিয়ে, যেটা সব থেকে সত্যি কথা, কারণ এটা বাদে আমার অন্য কোনো ইনকামের সোর্স নেই। যারা কিনা চাচ্ছেন যে নিজে ক্যামেরার সামনে না এসে ভয়েস না দিয়ে কাজ করবেন, আপনি চাচ্ছেন পর্দা থেকে কাজ করতে, তাদের জন্য কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা বেস্ট। আমি কিন্তু এই উদ্যোগটা এই কারণে, এছাড়া কিনা আমার আপুরা রয়েছেন ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু ক্যামেরার সামনে আসবেন না, ভয়েস দিবেন না, তাদের জন্য কিন্তু আমি এমনভাবে কাজ শেখাই যেন আপনাদের পর্দা নষ্ট না হয়। তো আপনারা সেভাবে কাজ করতে পারবেন। এবং যাদের ছোট বাচ্চা রয়েছে, নিজে ভিডিও বানাতে সমস্যা, শ্বশুর বাড়িতে সাপোর্ট করেন অনেকে রয়েছে, তো তারা চাইলে নিজে ভিডিও না বানিয়ে অন্যদের ভিডিওর মাধ্যমে কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে থাকি। এখন হুট করে কেউ যদি অন্যের ভিডিও আপলোড দিয়ে দেয়, তখন কিন্তু কপিরাইট স্ট্রাইক আছে, চ্যানেলটা পুরো সাসপেন্ড হয়ে যাবে। তাই সঠিক নিয়ম মেনে কাজটা করতে হবে। কীভাবে কী করবেন সমস্ত বিস্তারিত কিন্তু আমি নিজে শিখিয়ে দিই। সেই সাথে একদম ইউটিউব থেকে প্রথম ইনকাম করার আগ পর্যন্ত হেল্প পাবেন আমার থেকে। এমন অনেক আছে যারা কিনা আমার মায়ের বয়সে এসে আমাকে বলে, কান্না করে, আফসোস করে, এই শেষ বয়সে এসে কান্না করে কি হবে। দেখবেন আমাদের সমাজে এমন অনেক আছে, মেয়েরা এস্টাবলিশ হয়, এটা পছন্দ করে না, মেয়েরা পড়াশোনা করা থাকতেই বিয়ে দিয়ে দেয়, এরপরে বিয়ের পরে গিয়ে আফসোস করে, কান্না করে, কেন লেখাপড়া করলাম না, তাই না? এরকম কিন্তু দেখবেন একটা বয়সের পর্যায়ে আমাদের মনে হয়। কেননা ওই যে কিছু করতে না পারা, মা বাবার জন্য, নিজের জন্য নিজের স্বপ্ন পূরণ করতে না পারা। আসলে আমরা হচ্ছে হাজব্যান্ডের উপর নির্ভরশীল, তো অবশ্যই আমরা হাজব্যান্ডের উপর নির্ভরশীল থাকবো, কিন্তু ফিনান্সিয়াল অবস্থায় কিন্তু আমরা হাজব্যান্ডকে সাপোর্ট করতে পারি। এখন বর্তমান যে অবস্থা ভাই, একজনের ইনকাম দিয়ে চলাটা খুবই কষ্টকর। আমার সাথে অনেক আপুরা কিন্তু একমত হবেন, যদি আমরা হাজব্যান্ডকে সাপোর্ট করতে পারি সেটা ফিনান্সিয়াল ভাবে, তাহলে কিন্তু আমাদের হাজব্যান্ডের জন্য অনেক উপকার হচ্ছে, এবং আমরা যে আমরা নিজেদের স্বপ্নগুলো পূরণ করছি সেটা কিন্তু আমাদের হাজব্যান্ডের উপর চাপ পড়ছে না। আমরা মেয়েরা চাইলেও কিন্তু বাবা মাকে হেল্প করতে পারি না, যদি কিনা আমাদের আর্থিক অবস্থা সচ্ছল হয় তবেই কিন্তু আমরা বাবা মাকে হেল্প করতে পারি। তো তার জন্য নিজেকে ফিনান্সিয়াল দিক থেকে স্ট্রং হতে হবে। যারা কিনা আছেন আপুরা বাইরে গিয়ে জব করার অপশন রয়েছে, অবশ্যই আপনারা জব করবেন, কিছু একটা করুন যেটা দিয়ে আপনার ইনকাম আসবে। যারা কিনা চাচ্ছেন আপুরা আমার মতো করে ইনকাম করতে, অনেক আপু বলে আপু আমি তোমার মতো হতে চাই, তোমার মতো ইনকাম করতে চাই। দেখেন, ইনকাম করতে হলে আগে আপনাকে সেভাবে শিখতে জানতে হবে, এরপর আপনি ইনকামের প্রশ্ন আসছে। যে আপনি জানেনই না কিভাবে কাজ করবেন, সে আপনি কিভাবে ইনকাম করবেন। আমি মন থেকে চাই আমার প্রত্যেকটা আপুরা যেন ঘরে বসে ইনকাম করতে পারে, তাদের জন্য কিন্তু আমার এই কোর্সটা রয়েছে। আমি আমার হাজারো ব্যস্ততার মধ্যে থেকে এই কোর্সটা এই কারণে চালু করেছি যেন আপুরা আমার কাছ থেকে শিখতে পারে। আমি যেভাবে কাজ করে এগিয়েছি, আমি যেভাবে কাজ করে সফলতা অর্জন করতেছি, যেভাবে আমি স্বপ্ন পূরণ করতেছি, আমি চাই আমার মতো হাজারো মেয়েরা যেন এইভাবে এগিয়ে যেতে পারে। তো যারা কিনা একদমই নতুন কিছু জানেন না, কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, সমস্তটা কিন্তু আমি নিজে শিখিয়ে দেই। যারা কিনা আপুরা রয়েছেন ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, উপরে স্ক্রিনে আমার যোগাযোগ করবেন, ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।